আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম স্পেশাল আলু ভর্তার একটি রেসিপি নিয়ে। আর এই রেসিপির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আলু, আর আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার একটা ঘুটনির সাহায্যে আলুগুলোকে আমি ভেঙে নিচ্ছি। তো দেখেন, ঘুটনি দিয়ে আমি আলুগুলোকে সুন্দর করে ভেঙে নিচ্ছি, একদম ডলে ডলে। তো আমার আলু কিন্তু সুন্দর করে ভাঙা হয়ে গেছে। এবার আমি চুলায় দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এবং তেলের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা আমি তেলে ভালো করে একটু ভেজে নেব। আপনি যদি এভাবে মরিচ আর পেঁয়াজটাকে তেলে ভেজে ভর্তা করেন তাহলে কিন্তু ভর্তার স্বাদটাই অন্যরকম হয়, আর ভর্তাতে আলাদা করে একটা ঘ্রাণ আসে। তো দেখেন, পেঁয়াজটা কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখেন, পেঁয়াজটা আমি নামিয়ে নিলাম। এবার আমি একটু নুন দিয়ে এই মরিচটা আর পেঁয়াজটা সুন্দর করে একটু ডলে নেব। আমার ডলা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে আবার এটাকে একটু মেখে নিলাম। এবার এর ভিতর দিয়ে দেবো আমি একটু সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা আবারও সুন্দর করে মেখে নেব। তো দেখেন, এখনই মনে হচ্ছে খাই। তো দেখেন, আমার কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব ভেঙে রাখা আলুগুলো। তো আলুগুলোর জন্য আমার প্লেটটা ছোট হয়ে গেছে। এবার আমি বড় একটা পাত্রের ভিতরে আলুগুলো ঢেলে নিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো দেখেন, এই যে আমি সুন্দর করে আমি ভর্তাটা মেখে ফেলেছি। তো এবার এর ভিতরে আমি একটু দিয়ে দিব স্পেশাল করার জন্য, স্পেশালভাবে দিয়ে দেবো একটু রসুনের আচার। এই দেখেন, এখানে আমি একটু রসুনের আচার দিয়ে দিচ্ছি। আর রসুনের আচারটা যদি আলু ভর্তার ভিতরে দেওয়া যায় তাহলে কিন্তু ভর্তার স্বাদটাই অন্যরকম হয়, আর খেতেও অনেক ভালো লাগে। তো দেখেন, ভর্তাটা কিন্তু আমার সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার গরম গরম আলু ভর্তা। তো এই আলু ভর্তার রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এরকম আপনারাও বাসায় ট্রাই করে ফেলুন, সাধারণ জিনিস অসাধারণ করে ফেলুন। তো এবার এদিকে দেখেন, আমার ডালটাও কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এই ডালের ভিতরে দিয়ে দিব পানি দিয়ে ডালটা আবার একটু নেড়ে চেড়ে আমি ডালটাকে জাল করে নেব। তো দেখেন, ডালটা আমি সুন্দর করে একটু জাল দিয়ে নিচ্ছি। ওই যে কথায় আছে না, ডালে জাল আর ঝাল। আপনার ডালটা কিন্তু জালের জন্য আর ঝালের জন্যই কিন্তু খেতে মজা। তো আমার ডালটা কিন্তু পলক হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো আমি এটাকে নামিয়ে নিলাম। এবার আমি ডালটাকে তেলে দেবো। তো তার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার দিয়ে দিব 4টা শুকনা মরিচ আর দিয়ে দেবো রসুন কুচি দিয়ে আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেবো গোটা জিরা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখেন, আমি কিন্তু সুন্দর করে ভেজে নিলাম। এবার আমি ডালটা এর ভিতরে দিয়ে দেবো। এবার আমি ডালটাকে একটু খুন্তি দিয়ে নেড়ে দিব। তো দেখেন, ডালের কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কিছু তেঁতুল দিয়ে আমি ডালটাকে আবারও একটু নেড়ে চেড়ে ডালটাকে জাল করে নেব। তো দেখেন, ডালটা কিন্তু আমার সুন্দরভাবে হয়ে গেছে। তো আমি ডালটাকে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ডালের ভিতরে এই তেঁতুলটা দিলে আপনার ডালটা খেতে ভালো লাগে, টক টক লাগে, ঝাল ঝাল লাগে, অনেক ভালো লাগে খেতে। তো ডালটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এই ডালের উপরে দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো আমি উপর দিয়ে ছিটিয়ে দিব, তাহলে দেখতেও সুন্দর দেখা যাবে এবং খেতেও ভালো লাগবে। তো এই তোমার তৈরি হয়ে গেছে গরম গরম টক ঝাল ডাল। তো আজকের এই টক ঝাল ডালের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর আপনার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারাও বাসায় ট্রাই করে ফেলুন, আর আমাকে কমেন্টে জানিয়ে যান যে খেতে কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।